আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নিয়ে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে আমরা ধানের বীজ রোপণ করব ইনশাল্লাহ। এই ধানের বীজ কিভাবে রোপণ করে তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ ধানের বীজের ভেতর সাদা সাদা এক ধরনের কোষ বের হয়েছে। এটা হলো ধানের বীজ যখন ঢেকে রাখা হয় তখন এই কোষ বের হয়। আমরা ধানের বীজ একদিন বেশি ঢেকে রেখেছিলাম, যে কারণে ধানের বীজগুলো অনেক বড় বড় হয়ে গেছে। 3-4টা বীজ একসাথে লেগে রয়েছে, আর এক গুচ্ছ বীজ লেগে থাকলে তাহলে ছড়িয়ে পড়বে না, যে কারণে আমরা বীজগুলো ছাড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি বীজগুলো ছাড়ানি শেষ ইনশাল্লাহ। এখন আমরা কেটে যাব, কারণ আমাদের জমিতে অনেক কাজ পড়ে আছে। আমরা এর আগে জমিতে কাজ করেছি, কিন্তু শেষ ফিনিশিং হলো মই দিয়ে টান দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জমি তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ। কিভাবে জমি তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। সামনে যে নেট দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে ওই সামনে পুকুর পর্যন্ত আমাদের জমি। এই জমিতে আমরা ধান রোপণ করব। আর এখানে আমার ছোট ভাই পানিতে নামতে চায়, শুধু ঠান্ডাজনিত রোগ থাকার কারণে তাকে আমরা নামতে দেই না। এখানে কিন্তু জমিতে পানি বেশি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। তাই আমি এখানে পানি ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু আমার ফুইবা মই দিতেছে। এখানে জমি প্রস্তুত করা মোটামুটি অর্ধেক হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে কিন্তু অনেক সুন্দর কাদা সমান হয়ে গেছে সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এভাবে সুন্দরভাবে কাদা সমান করে রাখবো। আর এখানে কিন্তু আমার চাচা সরিষা আবাদ করেছে, আর সরিষার যে জালটা রয়েছে সেটা আমি খুলে এনে বেরোচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। আর খুঁটা আগের টানে কেটে ফেলেছিলাম, আর এখন খুঁটা গাড়া হচ্ছে ইনশাল্লাহ। এখানে কিন্তু জমির কাজ শেষ, এখন ধান ছিটিয়ে দেওয়া হবে। সাধারণত আমরা এসব কাজ করি না, আর আমার ফুইবা সে কৃষি কাজ করে, যে কারণে আমরা এটার ভিতর অত পারদর্শী না। তাই ফুইবাকে এনে আমরা জমি প্রস্তুত করেছি ইনশাল্লাহ। দেখেন এখন কিন্তু ধানের বীজ ছিটিয়ে দেওয়া হবে, সেজন্য বাড়ি গিয়ে আমরা ধানের বীজগুলো আনবো। আর এখানে আমার চাচাতো ভাইয়ের বড়ই গাছ থেকে বড়ই তুলতেছিলাম। বড়ই কিন্তু অত বড় হয়নি, আর ডিশ নিয়ে যাইতেছি বীজ তোলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বীজ এখানে জট পাকানো বীজ ছিল, গাছ হয়ে গিয়েছিল, সেটা ভেঙে দিয়েছি ইনশাল্লাহ। বীজ কিন্তু এখন আমাদের প্রস্তুত। আমরা এখন এখান থেকে জমিতে বীজ নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বীজ কিন্তু তুলতেছি, আর এভাবেই বীজ তুলে জমিতে নিয়ে যাব ইনশাল্লাহ। আর এখানে আমার ছোট ভাই বীজ নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। বীজ কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইনশাল্লাহ, এখন বীজ নিয়ে যাচ্ছি। আর এখন জমিতে বীজ দেওয়া যাবে নাকি পরীক্ষা করতেছিল, আমরা অতটা বুঝি না, যে কারণে ফুইবাকে এনেছি। সে কিন্তু বুঝতে পারছে এখন বীজ দেওয়া যাবে, কারণ বীজটা বড় হয়ে গেছিল, যে কারণে বীজ দেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এখন আমার ফুইবে বীজ দিবে ইনশাল্লাহ। এটা কিন্তু এভাবে ঢেলাই দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে বীজ আপনারা যারা চাষাবাদ করবেন এভাবে বীজ দিবেন ইনশাল্লাহ। এভাবে ঢেলাই বীজ দিবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের বীজ, কিভাবে পড়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ।
এভাবে ধানের বীজ ছিটিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা জাল দিয়ে বেড়া দিব, ইনশাল্লাহ নেট দিয়ে বেড়া দিব, না হলে এখানে হাঁস মুরগি এসে সব বীজ খেয়ে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নেট দিয়ে বেড়া দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা কিন্তু এখানে নেট দিয়ে বেড়া দিয়ে ফেলেছি ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। খুদা হাফেজ।